যে মানুষটি কেবল অবসরের বিনোদন নিতে আপনার জীবনে আসে, সে কোনোদিনই আপনার অনুভূতির মূল্য বুঝবে না। তার কাছে আপনি একজন মানুষ নন, শুধু প্রয়োজনের সময়কার এক টুকরো সময়। প্রয়োজন ফুরোলেই সে আপনাকে নিঃশব্দে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ঠকে ভালোবাসা নামের মুখোশে। ভালো না বেসেও মানুষ অনায়াসে ভালোবাসার অভিনয় করে যায়। আর আপনার আবেগ, অনুভূতি, নিখাদ ভালোবাসা আপনি যে ভুল মানুষের হাতে তুলে দিচ্ছেন, সেটা আপনি নিজেও টের পান না। কারণ আপনি বিশ্বাস করেন, আর বিশ্বাসী মানুষটাই সবচেয়ে বেশি ঠকে। সম্পর্কে জড়িয়ে যখন আপনি ধীরে ধীরে শুধু ওই মানুষটাতেই ডুবে যেতে শুরু করবেন, ঠিক তখনই সে আপনাকে একাকিত্বের সমুদ্রে ঠেলে দেবে। হঠাৎ করে তার ব্যস্ততা, বাস্তবতা, সময় না থাকা, এই সব শব্দগুলো অজুহাত হয়ে দাঁড়াবে। যে মানুষটি একদিন রাত জেগে আপনার কথা শুনতে ভালোবাসত, দিনের পর দিন যার কাছে আপনি ছিলেন স্বস্তির জায়গা, সেই মানুষটাই এক সময় বিরক্তি নিয়ে কথা বলবে। অবহেলা এমন পর্যায়ে চলে যায় যে আপনি নিজেকেই অপছন্দ করতে শুরু করবেন। নিজের কোনো দোষ খুঁজে পাবেন না, অথচ নিজেকেই দায়ী মনে হবে। যারা বিকল্প হিসাবে প্রয়োজন মেটাতে বা অবসরের বিনোদন নিতে সম্পর্কে জড়ায়, তারা শেষ পর্যন্ত সম্পর্ককেই বোঝা মনে করে। মুখে কিছু না বলেও তারা আচরণ আর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দেয় আপনার আর প্রয়োজন নেই তার। এই অবহেলা থেকেই জন্ম নেয় সবচেয়ে গভীর মানসিক যন্ত্রণা। জানেন তো, পৃথিবীতে নিজের কোনো দোষ না নিয়েই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সবচেয়ে উপায় হলো কাউকে অবহেলা করা, গুরুত্ব না দেওয়া। এতে করে সম্পর্কটা মরে যায়, অথচ তাদের বিবেকের লাঠিটাও ভাঙে না। যারা মানুষের আবেগ, অনুভূতি আর মন নিয়ে খেলা করে, তারা ভালোবাসতে জানে না। মানুষের কষ্ট তাদের কাছে নিছকই এক তুচ্ছ বিষয়। তাদের স্পর্শে ভালোবাসা নয়, জন্ম নেয় শুধু ক্ষত, একাকিত্ব আর শূন্যতা। দুর্ভাগ্যজনকভাবে যদি কখনো এমন কারোর জীবনে আপনি বিকল্প হয়ে যান, কিংবা অবসরের বিনোদন হয়ে থাকেন, সেদিন বুঝবেন বেঁচে থাকাটি ঠিক কতটা কঠিন। একবার এমন বিষাক্ত মানুষের পাল্লায় পড়লেই পৃথিবীর সব মানুষের ওপর বিশ্বাস উঠে যায়। তখন ভালোবাসা শব্দটাই এক অদৃশ্য বিভীষিকা হয়ে ওঠে।